পতাকা উড়ছে দেখো পতাকা, গেরুয়া সাদা সবুজ। 15ই আগস্ট আজ, খুশিতে মন মজবুত। গান্ধীজি আর নেতাজি করলেন কত কষ্ট, আজ তাই আমরা স্বাধীন, নেই কোনো ভয় নেই কোনো কষ্ট। এই পতাকা আমাদের, সম্মান তার রাখবো। স্বাধীন ভারতবাসী সবাই মিলে একসঙ্গে থাকবো। আজকে আমার ভাগ্নু ইন্ডিপেন্ডেন্স ডে এর উপর ছবি আঁকলো।
আচ্ছা, যদি আমি এই ছবিটাকে নিয়ে একটুখানি কথা বলি, তো ওদের স্কুলে একটা কবিতা শিখিয়েছে পতাকা, যে কবিতাটা ও পারফর্ম করবে ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্টটাতে, যেটা কালকে হবে, ওদের একটা প্রোগ্রাম হবে। তো ও আমাকে বললো যে পতাকায় যেহেতু মেনশন করা আছে নেতাজি আর গান্ধীজিকে, তো ও নেতাজি আর গান্ধীজি আঁকবে। এবার এটা কঠিন ডেফিনেটলি, কিন্তু যখন বলেছে তখন তো ওকে করাতেই হবে, কারণ এর থেকেই তো শিখবে, এই নামগুলোর সম্বন্ধে জানবে। যেমন আমি সেই সময় রবীন্দ্রনাথ ওকে শিখিয়েছিলাম, তো নেতাজি আর গান্ধীজির মুখটাকে কিভাবে সিম্পল ভাবে করাবো, তো স্টেপ বাই স্টেপ ওকে দেখালাম, ওকে বললাম যে এই প্যাটার্ন গুলোকে ফলো কর। ও আস্তে আস্তে করলো না, খুব আস্তে আস্তে তো করেনি, কারণ এই কাজটা করতেও 3 দিন লাগিয়ে দিয়েছে। আর অনেকেরই এতটাই সময় লাগবে, কারণ এতটা ধরে ধরে করতে হবে, এক একটা লাইন টানছে, ইরেজ করছে, আবার টানছে, ইরেজ করছে, আস্তে আস্তে করছে, তো অনেকটাই সময় লেগেছে। আর এই কাজটা খুবই সিম্পল ভাবে ওকে করালাম। তারপরে কালার মিক্সিং গুলো দেখালাম যে হ্যাঁ উপরটা এরকম ভাবে কালার করতে হবে, নিচের পোর্শনটা এইভাবে কালার করতে হবে, খুবই সিম্পল ভাবে করলাম যাতে ও ইজিলি করতে পারে আর যাতে বাকিরাও করতে পারে। তো দেখো এই কাজটা যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে এর উপরে, আর এই কাজটার মেন ফ্যাক্টরটা হচ্ছে যে হ্যাঁ একটা ছেলে হাতে পতাকা ধরে রয়েছে, কারণ মেনলি তো ওই কবিতাটা যেটা বললো তো সেটাই অ্যাকচুয়ালি এর উপর ডিফাইন করে, মানে এই ছবিটা ডিফাইন করে। তো আমি ওই জন্য ওইভাবেই সিম্পল ভাবে ওকে কাজটা করালাম। তো এই ড্রয়িংটা যে কেউ কম্পিটিশনে করতে পারে। আমাকে অনেকেই মেসেজ করে বলে যে কম্পিটিশনের জন্য কিরকম ছবি আঁকবো, খুব ছোট আমার বাচ্চা, তো তাদেরকে আমি বলবো যে এগুলো আপনি প্র্যাকটিস করান আপনার বাচ্চাদেরকে, খুবই সিম্পল ভাবে আমি করেছি, প্রত্যেকটা প্যাটার্ন করেছি। হ্যাঁ যদি নেতাজি আর গান্ধীজিটা যদি খুবই কঠিন লাগে তাহলে এই ফিগারটা করানোর চেষ্টা করবেন, কারণ আমি অনেককে দেখি, কারণ আমিও তো অনেক কম্পিটিশনে জাজ হই, তো আমি ওখানে দেখি যে অনেক ছোটরা না কি করে, একটা জাস্ট ফ্ল্যাগ এঁকে ছেড়ে দেয়। শুধু ফ্ল্যাগ আঁকলে চলবে না, তুমি যদি ছেলে হও বা মেয়ে হও সেই ক্যারেক্টারের রেসপেক্টে ছবি আঁকো। যদি তুমি মেয়ে হও তাহলে একটা মেয়ে হাতে ফ্ল্যাগ ধরে রেখেছে, তো এরকম ভাবে একটা সিনারি করো, ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার মিক্সিং করো, মানে কালার মিক্সিং মানে ওপরটায় কিছু একটা কালার, মিডিলে কালার, যেরকম আমি করলাম তো ওরকমও করতে পারো, বা এরকম করতে পারো যে ওপরটা অরেঞ্জ আছে তারপরে মিডিলটা সাদা নিচটা আবার গ্রিন, তো এরকম দেখাতে পারো, হাতে তুমি পতাকা ধরে রয়েছে। সিম্পল ভাবে কম্পোজিশনটাকে করবে, খুব ভালো লাগবে, কারণ খালি পতাকা আঁকার থেকে একটা ফিগার করলে না সেটা খুব ভালো লাগে। তো আস্তে আস্তে প্র্যাকটিস করো, তো আমিও ওকে এরকম ভাবে করালাম। তাই জন্য আমি বলবো যে যারা গ্রুপ এ বা ক বিভাগের অনেক কম্পিটিশনে দেখবে যে যারা ছোটরা থাকে তাদেরকে তো ম্যাক্সিমাম তো ড্রয়াজ ইউ লাইক, যেমন খুশি আঁকো আঁকতে বলে, তো সেক্ষেত্রে গ্রুপ এর জন্য এটা খুবই ভালো ছবি। এই ছবিটা সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করাতে পারেন আপনার বাচ্চাকে। ইভেন স্কুলে যদি কোনো কম্পিটিশন হয়, স্কুলে যদি আঁকতে বলে ইন্ডিপেন্ডেন্স ডে এর উপর ছবি আঁকতে বলে, তো সেক্ষেত্রে এই ছবিটা খুবই ভালো, খুবই সিম্পল ভাবে করা যেতে পারে। হ্যাঁ নেতাজি আর গান্ধীজিটা যদি করতে পারে সেটা খুবই ভালো, তার নয়তো আমি বলবো যে শুধু ফিগারটা করতে। আর হ্যাঁ এই ফিগারটা করাটা না খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ছবি যখন তুমি আঁকছো না সেক্ষেত্রে না খুব ভালো দেখাবে। কারণ আমিও যখন জাজ হই তখন আমি দেখি যে কে কত ভালোভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটাকে ফিল করছে, কারণ এই দিনটা তার কাছে কি, সে কি বুঝতে পারছে যে হ্যাঁ আমি পতাকা লাগাচ্ছি বা এই যে স্কুলে যে প্রোগ্রাম হচ্ছে সত্যি আমি ফিল করতে পারছি, তো সেটাই ছবিতে ফুটিয়ে তোলা দরকার। তাই একজন শিল্পী যখন আঁকবে তো সে অ্যাকচুয়ালি সেই দিনটাকে কিভাবে সেলিব্রেট করছে সেটাকে ফুটিয়ে তোলাই কিন্তু তার ছবির মধ্যে অ্যাকচুয়াল ফ্যাক্টরটা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এরকম ভাবে প্র্যাকটিস করান। সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স ডে এর ওপর খুবই সিম্পল কাজ তো আমাদের চ্যানেলে রয়েছে, তো এই কাজটা করলাম গ্রুপ এর জন্য, ক বিভাগের জন্য। আমি বলবো যে খুবই সিম্পল ভাবে প্র্যাকটিস করান আপনার বাচ্চাদেরকে, সেক্ষেত্রে খুবই ইজিলি সে করতে পারবে। আর এই সময় তো প্রচুর কম্পিটিশন আছে, মানে কম্পিটিশন শুরু হয়ে গেছে, এই 15 আগস্ট থেকে শুরু হলো একদম মহালয়া অবধি চললো, এরকম ব্যাপার, কম্পিটিশন লেগেই থাকবে। তো এই কাজটা খুবই সিম্পল। এবার যদি কেউ গ্রুপ বি তে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ তুমি যখন একটু বড় হয়ে গেছো তো সেক্ষেত্রে এরকম ফ্ল্যাগ আঁকলে বা হাতে ফ্ল্যাগ ধরে রয়েছে এরকম আঁকলে চলবে না। তো সেক্ষেত্রে তুমি ইন্ডিপেন্ডেন্স ডেটাই কিভাবে সেলিব্রেট করছো, তুমি স্কুলে যাচ্ছ, ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে বা কিছু প্রোগ্রাম হচ্ছে যেখানে ডিফারেন্ট স্টুডেন্টরা ডিফারেন্ট ক্যারেক্টারকে প্লে করছে, কেউ নেতাজি সাজছে, কেউ গান্ধীজি সাজছে, তো এরকম একটা ছবি আঁকার চেষ্টা করবে। আমি আমার চ্যানেলে অনেক কাজ করেছি এর ওপর যে হ্যাঁ কোনো কালচারাল প্রোগ্রাম, সেখানে অনেকে হয়তো কোনো নাচ করছে হাতে পতাকা ধরে, তো এরকম কিছু না ডিফাইন করার চেষ্টা করবে। খুবই সিম্পল ভাবে কম্পোজিশন করবে, নিচে দেখাবে যে হ্যাঁ কিছু লোকজন বসে রয়েছে সেগুলোকে কালো করে দেবে, কারণ পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে, তো সামনে একটা স্টেজ, তো তার উপর নাচ করছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে এরকম কোনো একটা অ্যারেঞ্জমেন্ট, তো খুবই সিম্পল ভাবে দেখালে যে তোমার স্কুলে হচ্ছে বা কোনো পাড়ায় হচ্ছে,
এরকম প্রোগ্রামকে না ড্র করার চেষ্টা করবে। কারণ যখন আমরা যখন দেখি না যে একটা ছেলে কিভাবে ডিফাইন করছে একটা টপিককে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় যে সে কি বুঝছে। কারণ সে যদি বুঝতেই না পারে যে হ্যাঁ আমি একটা চ্যানেলে দেখলাম যে এই ড্রয়িংটা করিয়েছে তো ওই ড্রয়িংটা করে দিলাম, এরকম করলে চলবে না। তুমি বোঝো যে হ্যাঁ সেই দিনটার কি গুরুত্ব, তারপরে তুমি সেটা আঁকার চেষ্টা করো। তাই গ্রুপ বির ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এরকম কোনো প্রোগ্রাম রিলেটেড কোনো ড্রয়িং করার চেষ্টা করবে, যে হ্যাঁ কোনো স্কুলে প্রোগ্রাম হচ্ছে বা হয়তো স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে, টিচার ফ্ল্যাগ হোস্টিং করছে, আরো কিছুজন টিচাররা রয়েছে, তো এরকম ভাবে ডিফাইন করলে আমার চ্যানেলে অনেক কাজ রয়েছে। এরপরে যদি আমি চলে আসি গ্রুপ সি বা ডি বলো হোয়াট এভার, সেক্ষেত্রে একটু বড়। নর্মালি গ্রুপে গ্রুপ বি গ্রুপ সি হয়, আবার কোথাও কোথাও আবার গ্রুপ সি তারপরে আবার গ্রুপ ডিও থাকে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে একটুখানি কিন্তু কনসেপচুয়াল কাজ করতে হবে। ইন্ডিপেন্ডেন্স ডে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আজকে বাস্তবটা কি সত্যি স্বাধীন? হ্যাঁ, মানুষ একটু বেশি স্বাধীন হয়ে গেছে না? তো সেক্ষেত্রে আমরা কি দেখছি চারপাশে, সত্যি বলতে গেলে অনেক কাজই তো করেছি, কাজগুলো পুরনো হয়ে গেছে, কিন্তু বাস্তব তো এখনো সেই জায়গাতেই রয়ে গেছে। তো অনেক কাজ আমরা করেছি, সেই কাজগুলো দেখতে পারো। কারণ তোমাকে কিন্তু একটুখানি কনসেপচুয়াল কাজ করতে হবে, শুধুমাত্র কম্পোজিশন করলাম প্রচুর ফিগার দিলাম তা না, তোমাকে একটা মিনিং ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, সমাজে সবকিছু ফুটিয়ে তোলা সম্ভব নয়, এটা আমি জানি, তাই জন্যই তো শিল্পীরা মার খেয়ে যাচ্ছে, এত অপমান সহ্য করছে, কিন্তু তোমাকে ফুটিয়ে তুলতে হবে। কি দেখাচ্ছ, তুমি কি দেখছো, তুমি কি ফিল করছো, সেটা ফুটিয়ে তুলতে হবে। তো ইন্ডিপেন্ডেন্স ডে এর উপর কিন্তু অনেক কাজ করা যায়। গ্রুপ এ বলো, গ্রুপ বি বলো, গ্রুপ সি বলো, আমাদের চ্যানেলে অনেক কাজ রয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে অনেক কনসেপচুয়াল কাজ রয়েছে, আগের বছরই তো করেছিলাম। তো তোমরা চেষ্টা করবে কিভাবে একটা টপিককে ডিফাইন করা যায় সেগুলো বোঝার চেষ্টা করবে। গ্রুপ এর ক্ষেত্রে বলবো যে একটা ফিগার দেওয়ার চেষ্টা করবে, কারণ শুধুমাত্র একটা ফ্ল্যাগ এঁকে দিলাম পেজের ওপর সেটা করলে চলবে না। অনেকেই দেখবে সেমই আঁকবে, তুমি যখন কম্পিটিশনে বসবে মানে বাবা মায়েরাও দেখতে পাবে যে সবাই তাই আঁকছে, তো আপনার সন্তান কি এক্সট্রা আঁকছে। তো ওই যে একটা ফিগার ড্র করা, যদি ছেলে হয় তাহলে ছেলের ফিগার, মেয়ে হলে মেয়ের ফিগার, দেখাও যে তুমি নিজে পতাকাটাকে ধরে রেখেছো, তোমার কাছে পতাকার গুরুত্বটা কি, তুমি কি ফিল করছো ইন্ডিপেন্ডেন্স ডেকে, সেটাকে ফিল করো। তুমি সকালবেলা উঠে কি করছো, তুমি কিরকম ভাবে এনজয় করছো ইন্ডিপেন্ডেন্স ডেকে, সেটা পাতায় ফুটিয়ে তোলো। খুবই সিম্পল ভাবে কাজ করো, আমি বলবো না যে খুব কঠিন ভাবে ভাবতে, আমি বলছি না, খুবই সিম্পল ভাবে ভাবো, এইভাবে কাজ করা। আমাদের চ্যানেলতে এরকম কাজ প্রচুর আসে। হ্যাঁ, আমার ভাগনা এখন শুরু করেছে, ছোটদের জন্য আমি এরকম ভাবে চেষ্টা করছি ওকে দিয়ে কাজ করানো, কারণ ও যেহেতু ছোট তাই ও কিভাবে করছে সেটাই তো তাহলে বাকিরা বুঝতে পারবে। তো ওকে দিয়ে আমি সিম্পল কাজ করে, তার সাথে আরো অনেক কাজ আসে, প্লাস একটা ছোট বাচ্চাকে কিভাবে শেখাতে হবে স্টেপগুলোকে, তো সেগুলোও বোঝানোর চেষ্টা করি। অনেক কিছু আমাদের চ্যানেলে আসবে, এরকম ভাবে কাজ আসবে, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।